সূর্য লাবণ্যকে বলে এবার আমায় পড়তে হবে, অ্যাক্সিডেন্টের চক্করে অনেক সময় নষ্ট হয়ে গেছে। তখন উর্মি ঘরে আসে। সূর্য বলে তুমি কে, না বলে ঘরে ঢুকে যাচ্ছ। লাবণ্য বলে ও উর্মি, জয়ের ক্লাসমেট। উর্মি লাবণ্যকে বলে সামনেই তো আমাদের এক্সাম, তাই ভাবছি আমরা যদি একসাথে পড়াশোনা করতাম কেমন হতো। এরপরে সূর্য জয়কে সাইডে নিয়ে এসে বলে পড়াশোনা ফোকাস করে করতে হয়, 5 জনের মাঝখানে নিয়ে গ্রুপ ডিসকাসটা ভালো না। সূর্য বলে এবারের এক্সামে ভাই যে কি করবে তা বোঝাই যাচ্ছে। এরপরে ডক্টর স্যান্ডাল সূর্যের সাথে দেখা করতে আসে। সূর্য বলে আপনি তো ডাক্তার, আপনি আমাকে পড়াশোনাতে গাইড করবেন। ডক্টর স্যান্ডাল বলেন আমি তোমার জন্য কিছু বই এনেছি, এগুলো তুমি পড়বে। সূর্য বইগুলো দেখে বলে এই বইগুলো আমার খুব চেনা চেনা লাগছে। লাবণ্য বলে তুমি এই বইগুলো জানো। তারপরে বাড়িতে পুলিশ আসে। সূর্য বলে বাড়িতে পুলিশ কেন? লাবণ্য বলে উনি আমার সাথে দেখা করতে এসেছেন। অফিসার বলে মিসকা সেনের ডেড বডি পাওয়া গেছে। ডক্টর স্যান্ডাল বলেন দীপা তোমার এখানে আসাটা ঠিক হয়নি। দীপা বলে আমি আসবো না সেটা ঠিক আছে, কিন্তু সোনা রূপা ওদের কি বলবো আমি। সূর্য ঘরে এসে বলে ঘরটা কেমন একটা চেঞ্জ লাগছে। প্রতীক বলে তুই এসব ছাড়, তুই পড়তে বস। সূর্য আলমারিটা খুলে দেখে সোনা রূপার জামা। সূর্য বলে আমার আলমারিতে মেয়েদের জামা কেন? দীপা ঘরে এলে সোনা রূপা বলে মা আমরা বাবার কাছে যাব না। সোনা বলে বাবা আমাদের দেখলেই চিনতে পারবে তাই না? জয় বলে হ্যাঁ তো চিনতে পারবে। এরপরে প্রতীক দীপাকে ফোন করে বলে আজ মিসকার দেহ দাহ করা হবে। দীপা মিসকার দেহ দেখে ভাবে মিসকা বলেছিল দীপা মিসকারা কখনো মরে না, বারবার ফিরে আসে। দীপা মিসকার ছেলে বীরকে কোলে নিয়ে বলে আমি জানতাম আমার কপাল খারাপ, কিন্তু আমার থেকেও কপাল খারাপ নিয়ে এসেছিস তুই বীর। দীপা ভাবে এত সহজে মিসকা চলে গেল, এটা তো হতে পারে না। এরপরে একটি গাড়ি আসে, গাড়ি থেকে নামে মিসকার মতো দেখতে হুবহু একজন, এবং সে মিসকার চিতার সামনে ফুলের তোড়া দেয়।